আমার সকল দর্শকদের আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা পৌরাণিক কাহিনীর মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করব যে শ্রাবণ মাসে কেন ভগবান শিবের এত বেশি পুজো করা হয় এবং এর গুরুত্ব কি। এই প্রসঙ্গে শিব মহাপুরাণ থেকে আরেকটি ঘটনা জানা যায় যে যখন মাতা সতীর পিতা প্রজাপতি দক্ষ তার রাজধানী কঙ্খলে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি তার জামাতা শিব এবং কন্যা সতীকে যজ্ঞে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাননি। তবুও মাতা সতী ভগবান শিবকে তার পিতা প্রজাপতি দক্ষের যজ্ঞে অংশগ্রহণের জন্য জোর দিয়েছিলেন এবং শিবের অনেক প্রচারণার পরেও সতী আমন্ত্রণ না পেয়েও তার পিতার যজ্ঞে যান। সতী যখন যজ্ঞস্থলে পৌঁছান তখন দক্ষ প্রজাপতি শিবের তীব্র সমালোচনা করেন এবং অপমানজনক কথা বলেন, যার কারণে মাতা সতী অত্যন্ত দুঃখিত হন এবং তিনি প্রতিটি জন্মে ভগবান শিবকে স্বামী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষায় যজ্ঞকুণ্ডে নিজেকে সমর্পণ করেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এরপরে শিবগণ যজ্ঞ ধ্বংস করে দেন এবং ভগবান শিব প্রজাপতি দক্ষের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি তার আর এক ভৈরব অবতার নিয়ে ত্রিশূল দিয়ে তার ধর কেটে ফেলেন। তারপর কিছু সময় পরে মাতা সতী পর্বতরাজ হিমালয় এবং রানী ময়নার ঘরে পার্বতী রূপে পুনর্জন্ম লাভ করে। পার্বতী শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং পার্বতী যখন যুবতী ছিলেন তখন তিনি ভগবান শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। বহু বছর ধরে কঠোর তপস্যা করার পর শ্রাবণ মাসে পার্বতীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব পার্বতীকে বর প্রার্থনা করতে বলেন। পার্বতী ভগবান শিবকে বলেন যে আমি কেবল আপনাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য তপস্যা করেছি, যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হন এবং আমাকে বর দিতে চান তাহলে আমাকে বর দিন যে আমি জন্মান্তরের জন্য আপনার স্ত্রী হয়ে থাকবো, সারা জীবন আপনার সেবা করে যাব। শিব খুব খুশি হন এবং পার্বতীকে বর দেন আর তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নেন। এরপর ভগবান শিব পার্বতীকে বলেন যে তুমি যেমন শ্রাবণ মাসে তপস্যা করে আমাকে পেয়েছো, ঠিক তেমনি যদি কোনো অবিবাহিত মেয়ে শ্রাবণ মাসে জল অভিষেক করে এবং চন্দন ও কুমকুম লেপে দিয়ে আমার পুজো করে তাহলে সেও তার পছন্দের বর পাবে। সেই থেকে অবিবাহিত মেয়েরা শ্রাবণ মাসে উপবাস করে এবং শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করে এবং চন্দন ও কুমকুম লেপে দিয়ে ভগবান শিবের পুজো করে, যার ফলে ভগবান শিব খুব খুশি হন এবং তাদের পছন্দের বর প্রদান করে তাদের ইচ্ছা পূরণ করেন। বিবাহিত নারী ও পুরুষেরাও তাদের বিবাহিত জীবনকে খুশি রাখতে, সন্তান লাভ করতে, ঘরে আসন্ন সমস্যা ও রোগ দূর করতে, ব্যবসা বাণিজ্য ও চাকরি বাধা দূর করতে এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষা লাভের জন্য শ্রাবণ মাসের উপবাস রাখুন এবং জল দিয়ে ভগবান শিবের পুজো করুন, যাতে ভগবান শিব এবং মাতা পার্বতী খুব খুশি হন এবং তাদের ভক্তদের ইচ্ছা পূরণ করে তাদের জীবনকে সুখী করেন। তাই পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিশেষ পূজা সম্পর্কে এটা ছিল একটি ছোট্ট তথ্য। আমরা আশা করি আপনার এই তথ্যটি পছন্দ হয়েছে। যদি আপনার এটি পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব।